একটা মেয়ের সবথেকে ভালো বন্ধু হচ্ছে তার মা। মায়ের কাছে মনের কথাগুলো বলে যতটা শান্তি পাওয়া যায়, অন্য কোথাও বলে কিন্তু অতটা শান্তি পাওয়া যায় না। কিন্তু একটা সময় দেখবেন এই মায়ের কাছে মনের কথাগুলো বলতে গেলে না অনেক ভাবনা চিন্তা করেই বলতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম। আর আজকে নাস্তায় তো পরোটার সাথে ডিম পোচ আর একটু মিষ্টি নিব। এটা দিয়েই আজকে সকালে নাস্তা করে নিব। তো আমি অফ ক্যামেরায় হচ্ছে পরোটাগুলো ভেজে নিয়েছি, এখন এই তো ডিম পোচটা করে নিলাম। আর অনেকে আছে না পরোটার সাথে একটু কাঁচা কাঁচা ডিম পোচ খেতেই বেশি পছন্দ করে, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, একটু মানে কড়া করে ভাজা হলে বেশি ভালো লাগে। আজকে দুপুরে কোনো রান্না বান্না নেই, সেজন্য একদম রিল্যাক্সে সকালে নাস্তাটা করে নিলাম। সকালে নাস্তা করে বিছানার কভারটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই কাজে আমার মেয়ে আমার সাথে থাকবে না তা তো হয়ই না। বিছানার কভার চেঞ্জ করা দেখলে সে আগে আগে উঠে বিছানার উপর বসে থাকে, আর দেখেন সে নিজে নিজে আমাকে দেখে দেখে তারপরে বিছানা ঝাড়ু দেয়। এইভাবে মাশাআল্লাহ নিজে নিজে সব কাজ করতে যায়। তো সবাই মাশাআল্লাহ বলে দিয়ে যাবে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু ডাক্তার দেখাইতে গেছিলাম। আর এখানে এসে তো আমার মেয়ে এত পরিমাণে জ্বালাচ্ছিল, মানে এত পরিমাণে দুষ্টামি করে, ও কোনো জায়গায় 1 মিনিটও মানে খুব মানে স্থিরভাবে থাকতে চায় না। বাসায় যেমন চঞ্চল, বাইরে গেলেও তেমন ছটফট করে। তো যাই হোক, বাসায় চলে আসছি ডাক্তার দেখিয়ে, তারপরে এসে একটু ভেলপুরি খেয়ে নিলাম, হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর দুপুরে যেহেতু রান্না করিনি, সেই জন্য রাত্রে ভাবলাম একটু ডাউল আলু ভর্তার ডিম ভাজি করে রাত্রেটা চালিয়ে দিই। গতকালকে যা রান্না করেছিলাম সেটাই ছিল, তো সেটা দিয়ে দুপুরে খেয়ে নিয়েছে। আর রাত্রের জন্য তো কিছু একটা রান্না করতেই হবে। আর আমি ভেবেছিলাম আমার জামাই হয়তো বাসায় খাবে, পরে রান্না বান্না করা শেষ করার পরে শুনি যে সে বাসায় খাবে না, বাইরে থেকে খেয়ে আসছে। কেমনটা লাগে বলেন? এত কষ্ট করে রান্না করলাম, আর যদি জানতাম যে সে খাবে না তাহলে নিজের জন্য শুধু একটা ডিম ভেজে তারপরে ভাত খেয়ে নিতাম, তাহলে কিন্তু আমার রাতটা চলে যেত। তো ডাউলটা আমি আগে সিদ্ধ করে রাখছিলাম, একদম নর্মাল ভাবে রান্না করব, পেঁয়াজ রসুন সবকিছু একবারে দিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে তারপরে রান্না করে নিব। এই ডালের মধ্যে একটু ধনিয়া পাতা টমেটো দিলে অনেক বেশি মজা লাগে। বাসায় দুইটার একটাও ছিল না, সেই জন্য এইভাবে রান্না করে নিলাম। তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে একটা মেয়ের সব থেকে ভালো বন্ধু হচ্ছে তার মা। মায়ের মতো আপন না কেউ হয় না। দেখবেন আপনি কাউকে একটা কথা যে বলবেন, সে আসলে হয়তো এখন সেটা লুকিয়ে রাখবে, কিছুক্ষণ পরে আবার সেটা অন্য জায়গায় যে ঢেলে দিবে। কিন্তু আপনার মায়ের কাছে আপনি মনের কথাগুলো বলে না একদম নিশ্চিন্তে থাকতে পারবেন। কিন্তু এই মায়ের কাছে না একটা সময় দেখবেন এই মনের কথাগুলো বলতে গেলে অনেকবার ভাবনা চিন্তা করতে হবে। যখন দেখবেন আপনার মায়ের বয়স হয়ে গেছে, মা অসুস্থ আছে, তখন যদি আপনি আপনার মানে কোনো কথা শেয়ার করতে যান, তখন কিন্তু আপনার অনেক ভাবনা চিন্তা করতে হবে যে আমার মা হয়তো কষ্ট পাবে, আমার মা হয়তো এটা নিয়ে অনেক বেশি চিন্তা করবে। তখন না মনের কথাগুলো বলার মতো আর মানুষ হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম কথাগুলো। তো এখন ওই যে ভাতটাও বসিয়ে দিয়েছে, আর ভাতের মধ্যে আলুগুলো সিদ্ধ বসাই দিছিলাম। আর এরকম গরম গরম ভাত, গরম গরম আলু ভর্তার সাথে যদি একটু ঘি থাকে তাহলে না অনেক বেশি মজা লাগে। আমার মা এইভাবে আগে মাখাই দিত, অনেক বেশি ভালো লাগতো খাইতে। আর যেহেতু বাসায় ঘি ছিল না, ঘিটা শেষ হয়ে গেছে, সেজন্য এইভাবেই খাবো, সাথে একটা ডিম পোস্ট করে নিব। আর আমার কাছে মনে হয় এর থেকে মজার খাবার আর হতেই পারে না। সারাদিন পরে যদি একটু ডাল ভাত পাওয়া হয় না, তারপরেও কিন্তু অনেক হচ্ছে মজা করে খাওয়া যায়। দামি দামি খাবারও দরকার পড়ে না, ডাল ভাতে ওই যে বলে না ডাল ভাতেই বাঙালি। তো যাই হোক, রাত্রের খাবার দাবার খেয়ে নিয়েছে, এখন একটু দুধ গরম করে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।